অনেক জায়গাতেই চড়ক পুজোর আমন্ত্রণ আমার কাছে এসেছে। এই চড়ক পুজো মূলত একটা গ্রামীণ উৎসব। চড়ক পুজোর সঙ্গে শহরাঞ্চলের মূলত যে উৎসব দুর্গাপুজো বা কালী পুজো তার একটু দূরত্ব আছে। চড়ক পুজো, নীল পুজো, হাজরা পুজো সব মিলিয়ে এই গাজন, শিবের গাজনের এই সময়টাই আমরা গ্রামে গ্রামে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার একটা অদ্ভুত প্রচেষ্টা লক্ষ্য করে থাকি। চড়ক যারা অংশগ্রহণ করে, যারা চড়ক পুজো যারা অংশগ্রহণকারী, যাদেরকে সন্ন্যাসী বা ভক্ত বলা হয়, তারা কিন্তু কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে কিন্তু কয়েকটা দিন পালন করে। চৈত্র সংক্রান্তি ও তারপর পয়লা বৈশাখ, এই সময়টা, কারণ চড়ক পুজো শেষ হবে, পয়লা বৈশাখ শুরু হয়ে যাবে, নতুন বছর শুরু হয়ে যাবে। তো গ্রাম বাংলার মানুষ মানে দেব শক্তির কাছে প্রার্থনা করে, করতো, এখন সবাই তো আর করে না। তাদের যেন ফসল ভালো হয়, তাদের যেন জীবনে সুখ আসে, স্বাচ্ছন্দ্য আসে। এবং দুটো ক্ষেত্রে কিন্তু উপবাস এবং কৃচ্ছ সাধন আছে। দুটো ক্ষেত্রে কি বললাম, মনে করুন কিছুদিন আগে রমজান পালিত হলো, সেখানেও হচ্ছে উপবাস কৃচ্ছ সাধন। এখানেও দেখছি সেরকম উপবাস বা কৃচ্ছ সাধন, হয়তো এক মাস নয়, কয়েকদিনও তারা করছে। এবং উভয় ক্ষেত্রেই লক্ষ্য একটাই, যে দেবাদিদেবদের আশীর্বাদ হাসিল করা। এখানে যেটা আশীর্বাদের জন্য করে, কোথাও সেটাকে তৌফিক বলা হয়, দোয়া বলা হয়। বড় ভাবলেই ভালো লাগবে যে এই বাংলায়, এই দেশে কত না সংস্কৃতি, কত না ভাবনা, কত না মানুষের ধর্মীয় আচরণ আছে। তাই ডেকেছে, তাই গেছি, আর কিছু না।